আসলে এই লোকটাকে অনেকক্ষণ যাবত দেখতেছি এই জায়গায় দাঁড়ায় থাকতে, আসলে কি কারণে দেখি আমরা তার কাছে যে একটু জানি যে সে কি কারণে এই জায়গা বসে আছে। আচ্ছা ভাই, আপনার কাছে আমি কি জানতে পারি যে আপনি এই জায়গায় কি কারণে বসে আছেন? আপনার মনের কষ্টটা কি? আপনি এত দুঃখ নিয়ে এই জায়গায় বসে আছেন, একটু বলবেন আমারে? ভাই দুঃখের কথা কি বলবো ভাই, সদাই পাতির যে দাম, এই দেখেন 100 টাকা নিয়ে আইছি, কোনো সদাই পাতি করার সাহস পাচ্ছি না। আমার ছেলে মেয়ে অনেক দিন ধরে ভাই না খেয়ে, এক বেলা খায় এক বেলা খেতে পারে না, কাজ কাম নাই, কি করব ভাই, খুব চিন্তায় আছি ভাই। এই যে যে দাম এক একটা সদাই পাতির, আমার বলার ভাষা নাই ভাই, সদাই করার কোনো কায়দা নেই আমার ভাই। আসলে কি বলবো, এমন অনেক ফ্যামিলি আছে যে 100 টাকায় তাদের বাজার হয় না। আসলে বর্তমানে বাজারে অনেক দাম, আসলে বিষয়টা খুবই দুঃখজনক। তা আপনার কাছে কি 100 টাকায় আছে? হ্যাঁ ভাই, আমার কাছে এই দেখেন 100 টাকা, এই 100 টাকার বেশি আর নাই ভাই। কি করবো, আমি সদাই পাতি করতে পারছি না ভাই, আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে বাসায়। আচ্ছা ভাই, যদি আপনার এই 100 টাকায় আমি যদি বাজার করে দিই, আপনি কি খুশি? ভাই দিলে আমার বড় উপকার হতো ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসেন আর এই 100 টাকা আমার দেন, দেখি আমি আপনারে বাজার করে দিতে পারি কিনা। এখানে অনেক প্রকারের বাজার আছে, আপনার দেখেন কি কি বাজার পছন্দ আর আপনি কি কি নেবেন। ভাই আপনি যা করে দেবেন আমি তাতেই খুশি ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার নামটা কি আমি জানতে পারি? মোহাম্মদ জসিমউদ্দিন, এটা কাজলি বাজার। আসলে আমি 100 টাকা দিয়ে বাজার করতে আইছি। এখন কি বলবো, 100 টাকায় তো বাজার হয় না, এখন প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি। 1 কেজি বেগুনের দামই 100 টাকা, তাহলে 100 টাকা দিয়ে বাজার করবেন কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি একটা ব্যাগ দেন আমারে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস 1 কেজি করে মাথার তালে থাকে না, দেখি আমি তার বাজারটা করে দিতে পারি কিনা 100 টাকায়। আসলে আমাদের উচিত যে আমরা প্রত্যেকটা গরিব অসহায় ফ্যামিলির পাশে যে দাঁড়ানো। এমন হাজারো ফ্যামিলি আছে যে টাকার অভাবে বাজার করতে পারে না, বাট আরো অনেক কিছু করতে পারে না। আমাদের সবারই উচিত যে এইভাবে প্রত্যেকটা ফ্যামিলির পাশে যে দাঁড়ানো। দেখি বাজার 100 টাকায় হয় কিনা। 100 টাকায় বাজার হলে তো ভাই খুশি আপনি? ভাই আমি অনেক খুশি ভাই, আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই, আমি দেখি কি করা যায় আপনার। দর্শক বিন্দু, এখন আমরা আসলে তার এই গরিব অসহায় ফ্যামিলির জন্য বাজারের ব্যাগে কিছু বাজার ভরতেছি, আপনারা দেখতে থাকেন কি কি বাজার হয় 100 টাকার বিনিময়ে। তেল যা কিছু আছে সবকিছুই আপনি দিতে থাকেন। লবণ টবণ লাগবে ভাই? লবণ সবকিছুই দেবো নাকি? আপনার যেটা খুশি ভাই। আচ্ছা ঠিক আছে, লবণ টবণ মরিচ টরিচ যা কিছু লাগে এগুলো দিয়ে দেন, ঠিক আছে? শাক দিয়ে দেন, ডাঁটার শাক। আর কিছু তো লাগবে না, যা করছি এতে তো আপনারা না। আলহামদুলিল্লাহ, এই হলে চলবে আমার ভাই। আচ্ছা ঠিক আছে, বলছি আসলে এই লোকটা অনেক গরিব, তার কাছে 100 টাকাই ছিল। এই 100 টাকার বিনিময়ে এখন সে বাজার করতে পারতেছে না। তার এই বাজার আসলে আমি আমার নিজের থেকে আমি তারে করে দিচ্ছি। তার আমি বলছি যে ভাই
আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, সে বলছে আমার কাছে 100 টাকায় আছে, এই 100 টাকার বিনিময়ে আমি বলছি যে আপনি আমার এই 100 টাকা দেন, আমি আপনারে বাজার করে দিচ্ছি। তা আসলে এই 100 টাকা সে আমারে দিয়েছে, আর বাদ বাকি টাকা আমি নিজের থেকে দিয়ে আমি তারে বাজার করে দিচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, বাজারের টাকাটা হিসাব করে নিই। আলু দিছি, মরিচ দিছি, আপনার কচুর মুখে দিছি, শাক দিছি, তেল দিছি, মিষ্টি কুমড়া দিছি, শুকনো মরিচ দিছি, হলুদ দিছি, এরকম প্রায় 500 টাকা দাম আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তারে বাজারটা দেন, আমি টাকা আপনারে দিচ্ছি। দেখি ভাই, আপনি তো অনেক খুশি। হ্যাঁ ভাই, আমি অনেক খুশি ভাই, আপনি আমার যা উপকার করলেন ভাই, এরকম আর কেউ করে না ভাই। আসলে এই বিষয়টা এরকম না, আসলে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে যে আমি আপনারে এই বাজারটুকু করে দিতে পারছি, আর এর থেকে বেশি কিছু না। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওকে। আপনি, আপনার দোয়া রইলে ভাই, আপনি আরো দূর আগুন, আরো কিছু মানুষের সাহায্য করেন ভাই, আপনি পরোপকারী মানুষ ভাই, আপনার খুব ভালো লাগলো ভাই, কি বলবো ভাই, এখানে দুঃখ পাওয়ার কিছুই নেই, কান্নাকাটি করার কোনো প্রশ্ন নেই, আসলে সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। শুধু দর্শক মন্ডলী, এখন পুরো ভিডিওটা যা বানাইলাম, এটা আসলে শিক্ষণীয় বিষয় নিয়ে একটা ভিডিও বানালাম। এই ভিডিওটা সবার জন্য, সবার উদ্দেশ্য করে বানানো হয়েছে। আসলে ভিডিওটা বাস্তবে না, এটা করে দেখানো হয়েছে যে এমন হাজারো ফ্যামিলি আছে যে অসহায় অনাটন, যাদের বাজার সদাই করার সামর্থ্য নাই। আসলে এইভাবে আমরা যদি প্রত্যেকটা লোক তাদের পাশে এসে দাঁড়াই, আসলে অনেক ভালো হয়। তা আসলে আমাদের উচিত যে সবারই এইভাবে আগায় যেতে হবে। এখন যদি আমরা সবাই আগায় যাই, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এই অসহায় অভাব অনটনের হাত থেকে বেঁচে যায়। তা বিষয়টা এরকম যে আপনারা সবাই আমাদের মতন এগিয়ে আসেন বা চেষ্টা করেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।